তো হাই ফ্রেন্ডস, তো আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায় ঘুরতে। একদম রাস্তা থেকে ব্লগটা শুরু করলাম। তো ওই যে মা, আমি আর মেয়ে যাচ্ছি, আর পরে হচ্ছে দিদিও এসেছিল গদকে নিয়ে, নন্দিনীকে নিয়ে। গদকে বললাম আমার সাথে চল, যাবে না, বলে মাই নিয়ে যাবে, তো মার জায়গায় গেছিলো। তো তারপরে মেলাতে একসাথেই ঘুরেছিলাম। তো দেখো মেলাতে এসে ঢুকে পড়েছি, আর প্রথমেই দেখো লটকা। রথের মেন তো হচ্ছে লটকাই না, চিনিকলা লটকা, এটাই তো মেন। তো এই যে দোকানদারগুলো দেখতেই পারছো, অনেক রকম দোকান বসেছিল। তো আমরা যখন এসেছিলাম মানে তখনকার একটু ফাঁকাই ছিল। তারপরে যখন একটু ঠাকুরের ওখানে গেলাম তারপরেই দেখি হায় রে ভিড়। তো এখন মোটামুটি ফাঁকাই ছিল, তো ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম কি কি বসেছে না বসেছে। তো এবার এখন আর হচ্ছে মেলাতে এসে বা দুর্গাপুজোতে গিয়ে আমার সবার প্রথমে একটা জিনিসই খেতে ইচ্ছে করে, সেটা হচ্ছে ঘুগনি। ঘুগনি খেতে আমার প্রচুর ভালো লাগে। তো দিদি আর আমি ঘুগনিও খেয়েছিলাম। তো এদিকে মেলা দেখতে দেখতে হচ্ছে চিনি কলাটা নিয়ে নিচ্ছি ভগবানকে দেওয়ার জন্য। আর তোমরা ভেবো না আগেই ঘুগনিটা খেয়েছিলাম, ঘুগনিটা পরে খেয়েছিলাম। তো তোমাদেরকে আগে একটু জানিয়ে দিলাম। তো এই যে চিনি কলাটা নেওয়া হয়ে গেল আমার। তো এখন হচ্ছে ভগবানের ওখানে যাব। তো দেখো দোকান দেখতে দেখতে চলো। প্রচুর দোকান বসেছিল, খেলনার দোকান, খাবারের দোকান, অনেক কিছুর দোকান বসেছিল। দেখো সুন্দর সুন্দর হাতের কাজ বানানো জিনিস বসেছিল। তো দেখতে দেখতেই যাচ্ছি। আর এবার হচ্ছে চুড়ি দেখলাম না বসতে। আগে তো ছোটোবেলায় হচ্ছে রথের মেলা মানে চুড়ি পরতে হবে, চুড়ি নিয়ে বসতো না আগে ঝুড়িতে ঝুড়িতে। তো আজকে এবার দেখলাম না। তো যাই হোক, এই যে মন্দিরের সামনে চলে আসছি। তো এসে দেখি ভিড় হয়ে আছে, কারণ তখন হচ্ছে আরতি হচ্ছিল। তো দেখো হাতে চিনিকলা নিয়ে দুজনে মিলে দাঁড়িয়ে আছি, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর করে আরতিটা করছিল, দেখো সবাই হচ্ছে কীর্তন করছিল। তো একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে এই যে এখন একটু চিনিকলাটা দেওয়ার জন্য যাচ্ছি। দেখি কোন দিক দিয়ে ঢুকা যায় ভেতরে, ওদিক দিয়ে ঢুকে ঢুকে চলে যাচ্ছি চিনিকলাটা দেওয়ার জন্য। তো দেখো এখন এদিক দিয়ে ঢুকে আমি চিনিকলাটা দিয়ে দেবো। তারপরে দেখো মেয়ে হচ্ছে বেলুন কিনবে, বেলুন দেখে বলছে মানে ওটা নিবে। তারপরে এই যে বেলুনটা দিচ্ছি, বেলুন নিয়ে তো প্রচুর খুশি। তো বেলুনটা নিয়ে এই যে গদ আর হচ্ছে অস্মিতার জন্য দুটো ঢাক নেওয়া হয়েছে, মা কিনে দিয়েছে। তো সেটা নিয়েও খুব খুশি। তো দেখো তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর বাড়ি এসেই তো খেলা শুরু করে দিয়েছে। দেখো ঢাক বাজাতে ব্যস্ত, এদিকে গদ ওর ঢাক বাজাতে ব্যস্ত, আর এদিকে নন্দিনীও খেলনা নিয়ে ব্যস্ত। প্রচুর খুশি ওরা খেলনা নিয়ে। তো অস্মিতা ওদিকে তো খেলছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই।